ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু। ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৯ জন। সবচেয়ে খারাপ অবস্থা বরগুনায়, আরও একজন মারা গেছেন। বরগুনায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। নতুন করে আরও ৭৮ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩29 জনে। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬২ জন, পাথরঘাটা উপজেলায় ৫ জন, বামনা উপজেলায় ৪ জন, আমতলী উপজেলায় ১ জন, তালতলী এবং বেতাগী উপজেলার ৩ জন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২২১ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৮৪ জন, আমতলী উপজেলায় ২ জন, বেতাগী উপজেলায় ৩ জন, বামনা উপজেলায় ১৩ জন, পাথরঘাটা উপজেলায় ১০ জন এবং তালতলী উপজেলায় ৯ জন আছেন। এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, ডেঙ্গুতে কোনোভাবেই বরগুনায় মৃত্যুর মিছিল থামছে না। কিছুক্ষণ আগে এই হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া নামের এক নারী মারা গিয়েছেন এবং তিনি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ এবং গত ২৪ ঘন্টায় বরগুনা জেলায় মোট ৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৬২ জন, আমতলী উপজেলায় ১ জন, তালতলী উপজেলায় ৩ জন, বামনা উপজেলায় ৪ জন, বেতাগী উপজেলায় ৩ জন এবং পাথরঘাটা উপজেলায় ৫ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এবং এর আগে বরগুনা সদর উপজেলায় ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পেলেও এখন কিন্তু বরগুনার অন্যান্য উপজেলায়ও ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। এর ফলে কিন্তু স্বাস্থ্য বিভাগ চিন্তিত হয়ে পড়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন বরগুনায় এমনিতেই জনবল সংকট রয়েছে। এমন অবস্থায় বরগুনা সদর উপজেলা ছাপিয়ে যদি অন্যান্য উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাহলে চিকিৎসা সেবা পেতে হিমশিম দিতে বেগ পেতে হবে তাদের। অন্যদিকে বরগুনা পৌরসভায় মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমও জোরদার করা হয়েছে। কিন্তু সে তুলনায় কিন্তু ইউনিয়ন পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কিংবা মশক নিধন কার্যক্রম বেগবান করা হয়নি। এছাড়া ইউনিয়ন পরিষদগুলো এখন পর্যন্ত অতটা সতর্ক হয়নি বলেও স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন, যার ফলে কিন্তু পৌরসভায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও ইউনিয়ন পর্যায়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা বরগুনায় কয়েকদিন ধরেই আইইডিসিআর একটি প্রতিনিধি দল কাজ করছে ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ অনুসন্ধানে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বরগুনার প্রতিটি বাড়িতেই রান্নার কাজে ব্যবহারের জন্য বৃষ্টির পানি ধরে রাখা হয় এবং এই বৃষ্টির পানির ড্রামে তারা ডেঙ্গু এডিস মশার লার্ভা পেয়েছেন। তারা আমাদেরকে বলেছেন যে সঠিকভাবে পানি সংরক্ষণ না করার কারণে বরগুনায় আসলে ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বিষয়টি তারা ইতিমধ্যে জেলা প্রশাসনকে অবগত করেছেন। বরগুনার জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে আইইডিসিআর এর পরামর্শ অনুযায়ী বরগুনার প্রতিটি বাড়িতে স্বেচ্ছাসেবকদের পাঠিয়ে সঠিকভাবে পানি সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে অবগত করা হচ্ছে এবং পরবর্তীতে তারা এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন। তো এই ছিল বরগুনা জেনারেল হাসপাতালের ডেঙ্গু সংশ্লিষ্ট খবরের সবশেষ আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম বরগুনায়।